উপনির্বাচনেও বিজেপির ভরাডুবি, কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করলেন তথাগত রায়। রাজ্য নেতৃত্বের থেকে কেন্দ্রীয় নেতৃত্বের গলদ বেশি। পশ্চিমবঙ্গের মতো এমন কঠিন রাজ্যে পূর্ণ সময়ের সভাপতি নেই। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বিজেপি নেতৃত্বের বক্তৃতায় কোনো সামঞ্জস্যতা নেই। উপনির্বাচনে বিজেপির হারের পর কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করে তথাগত রায় ঠিক কি বললেন শোনাবো আপনাদের। গলতিটা বেশি কেন্দ্রীয় বিজেপির যত না রাজ্য বিজেপি। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের মতন এরকম কঠিন রাজ্যে একটা পূর্ণ সময়ের সভাপতি নেই। এইটা আমি কিছুতেই হজম করতে পারছি না। একটা পূর্ণ সময়ের সভাপতি নেই, অমুকের জন্য অমুকটার জন্য অপেক্ষা করছি, তমুকটার জন্য অপেক্ষা করছি, এগুলো কোনোটাই আমার কাছে গ্রহণযোগ্য নয়। এবং যিনি সভাপতি আছেন তিনি দিল্লিতে একটা রাষ্ট্রমন্ত্রীর কাজ সামলাচ্ছেন। এই অবস্থায় দলের কি করে একটা কোনো দিশা থাকতে পারে? অসম্ভব ব্যাপার। যেখানে একজন পূর্ণ সময়ের সভাপতি আছে সেখানেই কাজটা যথেষ্ট কঠিন কাজ পশ্চিমবঙ্গের মতন রাজ্যে। আর সভাপতি না থাকলে তো আরও খারাপ। সভাপতি না থাকলে তো প্রায় অসম্ভব ব্যাপারটা। মানুষের কাছে পৌঁছবার একমাত্র উপায় হচ্ছে জনসভা। এই জনসভার মাধ্যমে এই নেতারা যে বিভিন্ন সময় জায়গায় গিয়ে বক্তৃতা করেন, এই বক্তৃতাগুলোর মধ্যে কোনো সামঞ্জস্য নেই। তারা নিজেরা যা ঠিক করেন, তাই নিজেরা যা মনে করেন তাই বলেন। তার কারণ হচ্ছে পার্টির কোনো লাইন নেই যে এই লাইনে সব করে বলতে হবে। আমাদের ইস্যু আইডেন্টিফাই করা হয় না, ন্যারেটিভ বিল্ডিং করা হয় না। এগুলোর জন্য একটা চিন্তা ভাবনা করার জন্য একটা সংস্থা দরকার, একটা সমিতি দরকার। দাদার ছেড়ে যাওয়া আসনে জিতে প্রথমবার লোকসভায় পা রাখতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। এবারের লোকসভা ভোটে রাহুল গান্ধী ওয়েনার থেকে যে মার্জিনে জিতেছিলেন তাকেও ছাপিয়ে গেলেন প্রিয়াঙ্কা। সংসদে এবার আরেক গান্ধী, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর পর এবার প্রিয়াঙ্কা গান্ধী। দাদার ছেড়ে যাওয়া ওয়েনাড আসনে দাদার গতবারের থেকে মার্জিন ছাপিয়ে জিতে নতুন ইনিংস শুরু করলেন তিনি। For giving me so much love in my whole campaign while I was there, and then for voting for me in the manner that they have. It's a testament to the fact that my brother worked hard there, and their love for him and their trust in me. So I feel it's a great honor. I just was happy getting the love of the people. তার মধ্যে ঠাকুমার ছায়া দেখতে পান অনেকেই। সেই ইন্দিরা গান্ধীর জন্মের মাসেই জন্ম হলো সাংসদ প্রিয়াঙ্কার। 19শে নভেম্বর গেছে ইন্দিরা গান্ধীর জন্মদিন। 23শে নভেম্বর জীবনের প্রথম লোকসভা ভোটে জিতলেন তার নাতনি। সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে প্রিয়াঙ্কার জয় উচ্ছ্বসিত কংগ্রেস শিবির। बड़ी जिम्मेदारी है, मैं लड़ूंगी पूरी तरह से। आप तो जानते हैं कि मैं सेशन को शुरू होने दीजिए, मुझे पहुंचने दीजिए वहाँ। 2019 সালের লোকসভা ভোটে প্রথমবার কেরলের ওয়েনাড আসন থেকে লড়াই করেন রাহুল গান্ধী। সেবার আমেঠি থেকে হারলেও ওয়েনাড ঢেলে ভোট দেয় তাকে। ওয়েনাড থেকে 4,31,770 ভোটে জেতেন রাহুল। এবার লোকসভা ভোটেও ফের ওয়েনাড থেকে জেতেন তিনি। ব্যবধান একটু কমে হয় 3,64,422। তবে শেষ অবধি ওয়েনাড ছেড়ে গান্ধী পরিবারের গড় সোনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া রায়বেরেলি ধরে রাখেন রাহুল। আর ওয়েনাডে কংগ্রেস প্রার্থী করে প্রিয়াঙ্কাকে। সেখানেই দাদার গতবারের মার্জিন ছাপিয়ে গেলেন বোন। 4,10,931 ভোটে জিতলেন প্রিয়াঙ্কা গান্ধী। আর শুধু দাদা নয়, উপনির্বাচনে জয়ের ব্যবধানের নিরিখে বাবা রাজীব গান্ধী এবং ঠাকুমা ইন্দিরা গান্ধীকেও পিছনে ফেলে দিলেন প্রিয়াঙ্কা। 1978 সালের উপনির্বাচনে চিকমাগালুরে জনতা পার্টির প্রার্থীকে প্রায় 77,500 ভোটের ব্যবধানে হারিয়েছিলেন ইন্দিরা। প্রিয়াঙ্কার জয়ের ব্যবধান তার চেয়ে বহু গুণ বেশি। সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর আমেঠি লোকসভা কেন্দ্রে লোকদলের প্রার্থীকে প্রায় 2,37,000 ভোটে রাজীব হারিয়েছিলেন। এবার জয়ের নিরিখে বাবাকেও ছাপিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা। তবে পিছনে ফেলতে পারেননি মা সোনিয়া গান্ধীকে। 2006 সালে উত্তরপ্রদেশের রায়বেরেলি লোকসভার উপনির্বাচনে সোনিয়া গান্ধী জিতেছিলেন 4,17,000 ভোটে। আর এবার প্রিয়াঙ্কা জিতলেন 4,10,931 ভোটে। অর্থাৎ মার থেকে 1000 সাথে কম ভোটে উপনির্বাচনে জয়ী হলেন তিনি। প্রিয়াঙ্কার জয়ের পরে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমার ওয়েনারের পরিবার প্রিয়াঙ্কার ওপর আস্থা রেখেছে, এজন্য আমি গর্বিত। আমি জানি প্রিয়াঙ্কা সাহস এবং একাগ্রতায় ভর করে এগিয়ে যাবে, যাতে ওয়েনারকে উন্নতি এবং সমৃদ্ধির পীঠস্থানে পরিণত করা যায়। 1981 সালে ভাই সঞ্জয় গান্ধীর লোকসভা কেন্দ্র আমেঠি থেকে জিতে সংসদীয় রাজনীতিতে পা রেখেছিলেন রাজীব গান্ধী। প্রেক্ষিত একেবারে আলাদা হলেও প্রায় 4 দশক পর সেই পথে হাঁটলেন রাজীব তনয়া। দাদার আসনে জিতে এবার লোকসভায় যেতে চলেছেন তিনি। এবিপি আনন্দ।